আচ্ছা, এরপরে আসি আমরা 32 নম্বর বেদাত যেটা আলোচনা করবো, সেটা হলো আমাদের সমাজে অনেকেই রুহানি ফয়েজে বিশ্বাস করেন। মানে যে একজন নেককার মানুষ থেকে, দিনদার মানুষ থেকে ফয়েজ আসে। ধরেন আমার থেকে আপনার ভিতরে কি যাবে, কথা বলে না, ফয়েজের নাম শুনছেন, ফয়েজে বরকত নাম শুনছেন। ফয়েজ আসে একজনের কলব থেকে আরেকজনের কলবে, কি আসে, ফয়েজ আসে। এবং ফয়েজটা রুহানি, এটা রুহানি, কালবের মাধ্যমে একজনের কাল থেকে আরেকজনের কালবে ফয়েজে বরকত যাওয়া। এই ফয়েজে বরকতের, রুহানি ফয়েজের তথাকথিত এই পদ্ধতিটা বেদাত। এই বিশ্বাসটাই বেদাত যে আমার অন্তর থেকে আপনার অন্তরে ফয়েজ যাবে, আরেকজনের থেকে আরেকজনের কাছে ফয়েজ যাবে। এই রুহানি ফয়েজের পদ্ধতিটা বেদাত। এজন্য এই ফয়েজের একটা সিস্টেম দেখবেন যে যখন জিকির করা হয়, জিকিরের আগে নিয়ত করা হয় যে আমি আমার কালবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার অমুক হুজুরের কালবের তরফ মোতাবাজ্জা, অমুক হুজুরের কলব আমার দাদা হুজুরের কলবের দিকে মোতাবাজ্জা, দাদা হুজুরের কলব আস্তে আস্তে চট্টগ্রাম, বরিশাল, তারপর সিলেট, তারপরে রাজশাহী, খুলনা, বিভিন্ন দিক হয়ে ঘুরে 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 ঘুরে, তারপরে ইন্ডিয়া, তারপরে ইরান, বিভিন্ন দেশে কালবে ঘুরতে ঘুরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ হয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে, আল্লাহ রসুল হয়ে আল্লাহর আরশের দিকে মোতাবাজ্জা। ওই ফয়েজ আবার দেখেন আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে, আরশ থেকে ধরেন আসলো মদিনা, মদিনা থেকে আসলো ইরান, ইরান থেকে আসলো পাকিস্তান, পাকিস্তান থেকে ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আবার বরিশাল, খুলনা, তারপরে চট্টগ্রাম, সব ঘুরে ঘুরে তারপরে যায় সরকার বাড়ি পর্যন্ত ফয়েজ পৌঁছবে। সরাসরি ফয়েজ আসে না। এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা বেদাতি বিশ্বাস। এই ফয়েজের এই পদ্ধতিটাই বেদাতি পদ্ধতি। এই ব্যাপারে আমরা আহলুল ইলমদের সংক্ষেপে দুই একটা কথা বলবো। প্রথম কথা হলো, এরকম অন্তর থেকে অন্তরে ফয়েজ যাওয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম একজনের অন্তর থেকে আরেকজনের অন্তরকে মোতাবাজ্জা করে তারা ফয়েজ ও বরকত, রুহানি ফয়েজ হাসিল করেছেন মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। এজন্য পরবর্তীতে মানে কুরুনে সালাসার পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনদের পরে এসে, অনেক পরে 400-500 হিজরির দিকে এসে কিছু মানুষ আস্তে আস্তে নতুন করে করে কিছু পদ্ধতি, কিছু সিস্টেম বানানো আরম্ভ করেছে। তখন তারা বলল যে শুনেন, যদি দিনদার মানুষ থেকে আপনি ফয়েজ পেতে চান, রুহানি ফয়েজ লাভ করতে চান, তো প্রথম কি হইতে হবে? প্রথমে আপনি তালেবুল ইলম হইতে হবে। তালেবুল ইলম হয়ে ওই দিনদার মানুষের মুরিদ হওয়া লাগবে। এই মুরিদের ধারণাটাই বেদাতি ধারণা। কারণ একজন মানুষ মুরিদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মুরিদিন লিল্লাহ, মুরিদ মানে এরাদা পোষণকারী। একজন মুমিনের এরাদা থাকবে সম্পূর্ণরূপে আল্লাহর দিকে, আল্লাহর জন্য। কিন্তু মানুষের দিকে, অর্থাৎ আল্লাহর দিকে মোতাবাজ্জা না হয়ে মানুষের দিকে এরাদাকে ফিরানো, মানুষের দিকে মোতাবাজ্জা হওয়া, এই ধারণাটাই বেদাতি ধারণা। ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও কিন্তু এই ধারণাটা ছিল। এই ধারণাটা নতুন না, এটা যুগে যুগে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তার যুগের লোকেরা বলছিল যে তুমি আমাদের যে মাহবুবদেরকে দেখতেছ, অলিয়া উলিয়া দেখতেছ, যে বুজুর্গ দেখতেছ, তোমার কলবটা ওইদিকে ফিরানো লাগবে, না হয় তুমি কামিয়াব হইতে পারবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার অন্তরকে, আমার চেহারাকে পরিপূর্ণরূপে মোতাবাজ্জা করে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু, আমি পরিপূর্ণ মোতাবাজ্জা, মানে আমি আমার অমুক হুজুরের দিকে, অমুক দরবারের দিকে, অমুক দিকে মোতাবাজ্জা না, সরাসরি কার দিকে? আমার আল্লাহর দিকে মোতাবাজ্জা হয়ে গেলাম। আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান জমিন সবকিছুকে সৃষ্টি করেছেন। হানিফা, মোতাবাজ্জা এমন ভাবে হয়েছে একেবারে একনিষ্ঠ মোতাবাজ্জা আল্লাহর দিকে। ডানে বামে সামনে পিছনে আমি কোনো দিকে মোতাবাজ্জা নাই।
ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে পরিষ্কার করে দিয়েছেন, মোতাওয়াজ্জা যদি আল্লাহ ছাড়া ডানে বামে সামনে পিছনে এদিক সেদিক মোতাওয়াজ্জা হয়, এটা শিরক। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি সরাসরি আল্লাহর দিকে মোতাওয়াজ্জা। এবং এই রুহানি ফয়েজের মাত্রা অনুযায়ী অনেকে বিশ্বাস করে যে আপনার অলিপ্তের স্তর উঠানামা করে, মানে রুহানি ফয়েজ যে যত বেশি পাবে সে তত উপরে তবকায় পৌঁছবে। এজন্য তারা অনেক তবকা বানিয়েছে, এক সময় এসে আবদাল, আওতাদ, আক্তাব এরকম স্তর বানিয়েছে, যে যার মধ্যে রুহানি ফয়েজ যত বেশি সে তত বেশি মানে অলিপ্তের বুজুর্গির স্তর তত উপরে উঠে গেছে। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো মিনাল বেদাহ, রুহানি ফয়েজের এই ধারণা। আমি আপনাদেরকে এই আলোচনাগুলো করে একটা বই থেকে কয়েকটা বক্তব্য শোনাবো, যে এই আকীদাগুলো কেমনভাবে পোষণ করা হয়, যে রুহানি ফয়েজের, এই বরকত হাসিলের এই আকীদাগুলো আমাদের দেশের প্রত্যেক এলাকা এলাকা, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে, প্রত্যেক জায়গায় আছে। আপনি শুনলে মনে হলো যে আর এটা তো আমাদের এলাকার কথা, কিন্তু শুধু আপনার এলাকা না, সব জায়গায় নিয়মিত আছে।